বোনসের জন্য কোন দুইটা অ্যাপস করতে হবে, ডাউনলোড করতে হবে? এই দুইটা অ্যাপস অ্যানাটমির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ থোরাক্স কার্ড, এই যে এটা বায়োকেমিস্ট্রি কার্ডের ছবি এবং এটা হচ্ছে ফিজিওলজি। সো একটা কার্ডের আন্ডারে এভারেজ 8-10টা আইটেম থাকে। চ্যানেল আছে মেডি ফাইল, ফাইল মানে ভালোবাসা আইটেম। তো এই দুটো লাস্ট এই দুটো চ্যানেল আমি দিয়ে রাখছি, যে এমবিবিএস কমিউনিটি বিডি এবং নিচে আছে এটা। তো এমবিবিএস কমিউনিটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছ। আসসালামু আলাইকুম। মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য এটা আমার লাস্ট ভিডিও। এই মাসে সম্ভবত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা বলবো যে তোমার যদি বোনস না থাকে, অর্থাৎ কঙ্কাল যদি না কিনো, তাহলে কীভাবে পড়বে। এখন আমি আমার কথা বলি, আমি নিজে কিন্তু ফার্স্ট ইয়ার শেষ করছি, কিন্তু আমি কোনো বোনস কিনি নাই। তারপরেও কিন্তু আমার অ্যানাটমিতে একটা আইটেমও আমি পেন্ডিং খাইনি। ইভেন যাদের বোনস আছে তারা পেন্ডিং খায় রেগুলার, বা পেন্ডিং অবশ্যই খেয়েছে একটা না একটা, কিন্তু আমি অ্যানাটমিতে আজ পর্যন্ত একটা পেন্ডিংও খাইনি কোনো আইটেমে। ইভেন কোনো 3টা সাবজেক্ট, তো অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি, কোনো সাবজেক্টে কোনো একটাতেও কোনো আইটেমে পেন্ডিং খাইনি। তো কীভাবে পড়বা? তো যাই হোক, আচ্ছা, ফিজিওলজিতে একটা খাইছিলাম লাস্টে, তো ওটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার ধরতে পারো এটা, কারণ ওটা হচ্ছে আমার নেক্সট ব্যাচের মেডিকেল অ্যাডমিশন হয়ে গেছিলো, তারপরে আমি ওটা দিয়েছিলাম। তো তখন তো আনঅফিসিয়াল আমরা সেকেন্ড ইয়ার। তো মেডিকেল লাইফে পুরো আইটেমে মাত্র ওই একটাই পেন্ডিং খাইছি। তো মুখ আমার একটু তোতলানো টাইপের হয়ে গেছিলো ম্যামের সামনে ভাইভাতে আর কি, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না ওই জন্য। তো এখন অবশ্য বোনস আমি কিনেছি, তো বলবো যে যদি বোনস কিনতেই চাও তাহলে ফার্স্ট ইয়ারে কিনে ফেলো, কারণ পরে কিনা আর আগে কিনা তো সেমই কথা। কিন্তু ফার্স্ট ইয়ারটা তুমি যদি বোনস দেরি করে কিনো তাহলে তো কিছু অংশ পড়তে পারবা না, তাই না? তো বোন যেহেতু কেনাই লাগবে, যদি কেনো তাহলে আগে কেনো, আর যদি না কেনো তাহলে আরও কিছু অপশান আছে। সাপোজ প্রত্যেক সরকারি মেডিকেল বা প্রাইভেট মেডিকেলেরও একটা বোনস ব্যাংক নামে একটা প্রতিষ্ঠান থাকে, প্ল্যাটফর্ম থাকে। সেগুলো হচ্ছে লাইব্রেরির মতো, ওয়ান কাইন্ড অফ লাইব্রেরি। তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ওখান থেকে ফ্রিতে বোনস নিতে পারবা। লাইব্রেরিতে যেমন জাস্ট বইগুলো পড়ে আবার রেখে আসতে অমনি। তো তোমার কলেজের ইমিডিয়েট সিনিয়রের ভাইদের সাথে যোগাযোগ করবা, তারা অবশ্যই তোমাকে এই বিষয়ে বলে দিবে সব কিছু। তো যদি বোনস ব্যাংক থাকে, ম্যাক্সিমাম মেডিকেলে বোনস ব্যাংক এখন আছে, কারণ বোনস কেনা বেচা হারাম এই জন্য। তো আর যদি বোনস ব্যাংক থেকে তুমি যদি অবশ্যই দিবে, আর যদি বোনস ব্যাংক না থাকে তারপর তোমার রুমমেটের বোনস নিয়ে তুমি শেয়ার করে পড়তে পারো। তো ওই অ্যাপস দেখে পড়বা, আর ওই মাঝে মাঝে একটু রুমমেটের বোনস নিয়ে ঘাটাঘাটি করলে, এমন না যে তোমার রুমমেট তোমার সাথে জেলাস ফিল করবে যে তুমি বোনস কিনিস নি, আমি তোরে দিব না, এমন না। মেডিকেল লাইফ এর প্যারেন্টগুলো এমন হয় না। যাই হোক, যেটা বলছিলাম, তো অ্যানাটমিতে আমি বোনস না থাকা সত্ত্বেও কীভাবে আমি কোনো আইটেমে পেন্ডিং খাইনি, তাই তো। ইভেন বোনসের ওইগুলাতে আমি 6.5 বা 7 করেও পেয়েছি, এমনও আছে। তো মেডিকেলের লাইফের দেখবা যে আইটেমে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 6 দিয়ে পাস করে দিবে, ঠিক আছে। তো এখানে ওই অমন করো না যে আমি 8 পাবো, 7 পাবো। তো ওই মেন্টালিটি কখনো রাখবা না, কারণ ওইভাবে হবে না। তারপরে এত ভালোভাবে তো মানে একেবারে এভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ে পড়ে এত ডিপলি তো পড়ার কোনো দরকার নেই। এটা তো যাদের আর কি পোস্ট গ্রাজুয়েশনের চিন্তা আছে, মানে এমবিবিএস শেষ করার পরে একটু ডিগ্রি নেওয়ার চিন্তা আছে, তারা পড়তে পারো। কারণ তখন কিন্তু ওই যে এখন যেমন অ্যাডমিশন দিয়ে চান্স পাইছো, তখনও ওরকম আরও হার্ড, তখন ওটা অ্যাডমিশনের মতোই। তোমরা যদি চাও যে অমন আরও হার্ড অ্যাডমিশনের জন্য পড়ালেখা করবা, তাহলে ডিপলি পড়তে পারো। তো কি বলতে চাইছিলাম জন্য, ও আচ্ছা, আর ওই সাপোজ ওই ডিগ্রিগুলোর পরীক্ষায় 1%-এরও কম, লেস দ্যান 0.001% ধরা যায় যে চান্স পায় আর কি, পাশ করে। সো ওই 0.001 মনে হচ্ছে যে ওই মধ্যে আমি থাকবো, কিন্তু আসলে বিষয়টা অমন হয় না। তো সাপোজ আমি 1%ই ধরি, অর্থাৎ 100 জনের মধ্যে একজন চান্স পায় ওই ডিগ্রির, উচ্চতর ডিগ্রি যে পোস্ট গ্রাজুয়েশন ওইগুলোতে। তো 100 জনের মধ্যে একজন, বিষয়টা মনে হচ্ছে যে খুবই ইজি, কিন্তু তুমি সাপোজ এক জায়গায় 100 জন আছে, তার মধ্যে একটা ক্লাসে 100 জন আছে, তার মধ্যে তুমি ওই একজনকে তুমি সামনে নিয়ে আসছো। তো ওই একজনটা তুমি ভাবো, যদি তুমি অমন লেভেলে পড়াশোনা করতে চাও তাহলে করতে পারো, কিন্তু ওই লেভেলে পড়াশোনা করে আসলে তোমার এমবিবিএস লাইফটা এনজয় ওইভাবে করতে পারবো না। এক একজন একরকম। তো যাই হোক, তোমরা এভারেজ পড়াশোনার চেষ্টা করবা, যে 6 পেয়ে পাশ করবা। হ্যাঁ, 6 পেয়ে পাশ করবা। তারপর হচ্ছে এভাবে আর কি মিডিয়াম লেভেলে পড়াশোনা রাখলে এমবিবিএস লাইফটা অনেক এনজয় করতে পারবা। তো যাই হোক, আগে বলি যে বোনস না থাকলে কীভাবে কী করবা। সো বোনস না থাকলে 2টা অ্যাপস ডাউনলোড করবা, একটা হচ্ছে অ্যানাটমি লার্নিং, আর একটা হচ্ছে তোমার অ্যাটলাস।
তো আমি অন স্ক্রিন এটা দেখাচ্ছি। আর তারপরে কোশ্চেনটা হচ্ছে আইটেম কার্ডের পিডিএফ কোথা থেকে পাবো। আচ্ছা, এটাও আমি দেখাচ্ছি। তারপরে কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করব। আচ্ছা, ইউটিউব চ্যানেল ফলো করার জন্য হচ্ছে প্রথমত অ্যানাটমির ক্ষেত্রে উই লাইক অ্যানাটমি আশফাকুর রহমান স্যারের এই চ্যানেলে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে, মানে সম্পূর্ণ কার্ডের তোমাদের যেই অ্যানাটমিতে যে 7টা কার্ড আছে, তো এগুলার পিডিএফ দেওয়া আছে, এগুলোর ক্লাস দেওয়া আছে, এগুলোর কোনো বিকল্প নাই। আর এক্সট্রা হিসেবে আমি সব চ্যানেলগুলোর নামই বলে দেবো, সমস্যা নাই। আর ফিজিওলজির বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে তোমার আলাদা আলাদাভাবে কিছু টপিকের জন্য এই চ্যানেল, কিছু টপিকের জন্য এই চ্যানেল, এভাবে ফলো করতে হবে, ঠিক আছে। তো এখন গেল হচ্ছে আর হচ্ছে বইয়ের পিডিএফ কোথা থেকে পাবে। সো বইয়ের পিডিএফের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু অলরেডি 2 মাস আগে এই সকল প্রশ্নের উত্তরের জন্য একটা ভিডিও বানাইছিলাম, একটা লেন্থি ভিডিও, 1-1.5 ঘন্টার মতো একটা ভিডিও। তো সব গেল। আর কি বলি, হ্যাঁ, আর একটা কথা, যখন ক্লাস শুরু হবে অর্থাৎ ওরিয়েন্টেশনের ডেট দিবে, তার একদিন আগে তোমাদের কিন্তু কলেজে পৌঁছাতে হবে। 2 দিন আগেও না, 3 দিন আগেও না, অথবা একদিন পরেও না, একদিন পরে বা পরে যাইতে পারো, কিন্তু ওরিয়েন্টেশন তো করতেই হবে, তাই না? তো মেডিকেল স্টুডেন্ট, তুমি ওরিয়েন্টেশন করবে না? তো অনেক কাছে করে না, তুমি না করলে করতে পারো, কিন্তু ওরিয়েন্টেশনের একদিন আগে যাবো অবশ্যই। এবং তোমার কলেজ থেকে তোমার হচ্ছে কি বলে, তুমি যে রুমে সিট পাবা, ওই রুম নাম্বারটা দিয়ে দিবে। তোমরা ধরো সাপোজ 4 জনের সিট দেবে এক রুমে, সো রুম নাম্বার দিয়ে সাপোজ 506 নাম্বার রুম, সো 506 দিয়ে তোমাদের 4 জনের নাম সাইডে লেখা থাকবে। কিন্তু ওই রুমের মধ্যে 4 কোনায় সিট থাকে, জানালার সাইডে একটা বা দরজার গোড়ায় 2টা, জানালার সাইডের পাশেরটা একটা, হ্যাঁ, মানে 4 কোনায় 4টা, সহজ কথা। তো যখন মানে ওই সিটগুলো দেওয়া হয়, ওই সিটগুলোতে কিন্তু নাম্বারিং করা থাকে না যে এই কোনা সিটটা এত নাম্বার সিটটা ওই রোলধারীর, মানে ওই তোমার নাম উল্লেখ করা, তো এমন থাকে না। তো একদিন আগে আসলে কি হয়, একদিন আগে আসলে তুমি তোমার রুমের ভিতরে সিটটা পাবা, কিন্তু ওই 4টা সিট থাকে, তো যে কোনো একটা ইচ্ছা তোমার পছন্দ মতো নিতে পারবা দ্রুত আসলে। জানালার সাইডেরটা অনেকের আর কি পছন্দ হয়, তো তুমি ওটা নিতে পারবা। আর দেরি করে আসলে এই দরজার গোড়ার দুইটার যে কোনো একটা তো তোমার থাকা লাগবে, কারণ ওই পরের দুইটা আগে বুক হয়ে যায়, তারপরে দরজার সাইডেরগুলো আসে। তো আমি আগে গেছিলাম, তো আমি জানালার সাইডটাই পাইছিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? আর ঠিক আছে, আর বোনস যদি না থাকে কীভাবে কিনবা এটা তো বলছি। আর বোনস কোথা থেকে কিনতে হয় এটা যদি বলি, বোনস কিনতে হয় ইউজুয়ালি তুমি যে মেডিকেলে পড়ো সেই মেডিকেলের 3rd ইয়ারের ভাইদের কাছ থেকে, কারণ বোনস তো লাগে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে বোনস লাগে, অর্থাৎ এই 1.5 বছর, 6 মাস ফার্স্ট ইয়ার মোটামুটি, আর বাকি 12 মাস তোমার সেকেন্ড ইয়ার। তো এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে 3টা বই পড়া লাগে, 19-এর মতো, বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেমন সেম বই পড়ছিল ঠিক তেমন। তো গেল এটা। আর বোনস হচ্ছে দেখবা তোমাদের 3rd ইয়ারের ভাইদের সাথে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা মেসেঞ্জার গ্রুপ এমন থাকবে, সো ওখানে তারা ছবি দিবে, প্রাইস লিখে দিবে, তোমার পছন্দ হলে তুমি নিবা। আর আচ্ছা, ভালো বোনস কীভাবে চিনবা, ভালো বোনস আর খারাপ বোনস কীভাবে চিনবা, তাই তো? সো ভালো বোনস দেখতে গেলে আগে দেখবা যে একটু কালো কালো থাকবে, আর যেগুলো নর্মাল বোনস অর্থাৎ কোনো রকমের চালিয়ে দিচ্ছে, সেগুলো দেখবা একটু গুঁড়া গুঁড়া সাদা সাদা, রং করেও দিয়ে দিতে পারে, হ্যাঁ। তো বোনসে যদি ফুটা ফুটা হয়ে যায়, দেখা যাচ্ছে একটা রং টেনে দিল, রং করে দিল, তো রংটা ফুটার মধ্যে যে পূর্ণ হয়ে গেল, তখন তুমি তো বুঝতে পারবে না। তো প্রথমত বোনসটা হাতে নিবা, যদি থাকে হাতে একটু সাদা সাদা রং লাগছে বুঝতে পারো, তাহলে মনে করবা ওই বোনসটা একটু কোয়ালিটি খারাপ। তো বোনসটা অতটাও লাগে না, তুমি যদি আর কি কোনো রকম একটা বোনস হলেই হচ্ছে, না হলে সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম, বোনসের জন্য কোন 2টা অ্যাপস করতে হবে, ডাউনলোড করতে হবে, যে এই 2টা অ্যাপস। সো 2টা কেন বললাম, একটা হলেও তো হইতে পারতো, তাই না? সো আমি 2টা করলাম কারণ একটাতে কিছু কিছু ফ্রি নাই, অর্থাৎ লগ আছে, তো ওই সেম জিনিসগুলো তুমি আরেকটা অ্যাপস দিয়ে আর কি 2টা অ্যাপস মিলায় পড়তে পারবা। তো এই যে হয়ে গেল। এখন আমি আচ্ছা, এইগুলোর ব্যবহার কিন্তু আমি অলরেডি দেখাইছি ইউটিউবে। আচ্ছা, আমি দেখাই যে ইউটিউবে অলরেডি এই যে আমার চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, তো ওখান থেকে দেখে নিতে পারবা। আসে না কেন, প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যে এই যে এমবিবিএস ফার্স্ট ইয়ারে যে ফ্রেশার নামে যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছ,
এই যে এই চ্যানেলে ঢুকবা, এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ক্লাস দেওয়া আছে বা সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে, 3টা। তো এই যে এই 1 ঘন্টা 33 মিনিটের যে ভিডিওটা, এখানে আমি A to Z সব কিছুই বলেছি। তোমার পরবর্তীতে এটা কিন্তু দেখাই লাগবে কোনো না কোনো সময়, তো তুমি এখনই দেখে রাখো, ঠিক আছে? আর এই যে এটা জাস্ট আমি MBBS এর বুক লিস্ট আর PDF কোথা থেকে সেটা বলছি। আর প্রথমটা এই যে প্রথম চ্যানেলে প্রথম ভিডিওতে আমি তোমার ওরিয়েন্টেশন পথ থেকে ফার্স্টে শেষ করবা, কি কি তোমার সাথে ঘটনা ঘটবে সবগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো এটা আরও ইন্টারেস্টিং প্রথম ভিডিওটা। আর 3 নম্বর ভিডিওটা, অর্থাৎ এই যে 1 ঘন্টা 33 মিনিটের ভিডিওটা, এটা তোমার দেখা লাগবে। এই যে বোনসের এটাই আছে, মানে ব্যবহার করবে। যেমন আমি এই যে 1 ঘন্টা 13 মিনিট থেকে তোমরা এই বোনসের এইগুলো সব কিছু কোন অ্যাপস দিয়ে করবে সব কিছু দেওয়া আছে। প্লে স্টোরে ঢুকবা, ঢুকে সার্চ করবা অ্যানাটমি লার্নিং। 2টা অ্যাপ নামাতে হবে। অ্যানাটমি লার্নিং এটা নামানো আছে অলরেডি, অ্যানাটমি লার্নিং বাই ডক্টর কি ব্লাঙ্কো। যাই হোক, ডক্টর ব্লাঙ্কো এটা ছিল, অ্যানাটমি লার্নিং ছিল, এখন আপডেট করছে। তো এই অ্যাপসটা নামাবা, ইনস্টল করার পর ওপেন করবা। এবং আরও একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে এই যে অ্যাটলাস অফ অ্যানাটমি। তো এখান থেকে দেখবো, এখানে আমি অলরেডি সব কিছু বলেই দিয়েছি। আর ভালো হয় পুরো ভিডিওটা দেখলে, পুরো ভিডিওতে PDF প্লাস সব কিছুই আর কি কভার করা আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে আইটেম কার্ডের যেই ছবি বা PDF সেগুলা। তো বরাবরের মতোই এই প্লে লিস্টে যাবা, এখানে যাবা, কখন কি সব কিছু দেওয়া আছে। তো এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এমন 3 সাবজেক্টে 3টা কার্ড বুক তোমরা পাবা কলেজ থেকে। সো এটার জন্য তোমাদেরকে পেমেন্ট করা লাগবে 100 টাকার মতো একটা নিতে পারে। সো 3 সাবজেক্টে 3টা 300 টাকা হয়তো নিতে পারে। দেখাচ্ছি, তেমনই তুমি তোমার 3টা থাকবে এখানে, অ্যানাটমির ক্ষেত্রে থাকবে, তারপরে বায়োকেমিস্ট্রি যে কেমিস্ট্রি, সেল কেমিস্ট্রি আমরা যেটা পড়ছিলাম, যে আমার পছন্দ দেখায়, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির আর কি টিচারদের কাছ থেকে বায়োকেমিস্ট্রির রেকর্ড বুক, অর্থাৎ আইটেম বুক। তারপরে এটা হচ্ছে অ্যানাটমির ক্ষেত্রে, যে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমির ক্ষেত্রে যে দেখতে পাচ্ছ থোরাক্স কার্ড দিয়ে শুরু। একটা কার্ডের আন্ডারে মোটামুটি এভারেজ 8 থেকে 10টা তোমার আইটেম থাকতে পারে, ঠিক আছে? আর কার্ডকে তোমরা চ্যাপ্টারের সাথে তুলনা করতে পারো। একটা চ্যাপ্টার আর একটা কার্ড, একটা চ্যাপ্টারের আন্ডারে যেমন কয়েকটা টপিক থাকে, ঠিক একটা কার্ডের আন্ডারেও মোটামুটি 8-10টা টপিক থাকে। কোনো কার্ডের আন্ডারে 6টা আইটেম থাকে, কোনো কার্ডের আন্ডারে 8টা বা 10টা পর্যন্ত এভারেজ ধরতে পারো। সো অ্যারাউন্ড 8 থেকে 10টা একটা কার্ডের আন্ডারে আইটেম থাকে। তো এইটা হবে কার্ড হচ্ছে তোমার 6টা কার্ড আছে, 3 সাবজেক্টেরই 6টা করে কার্ড আছে। এই যে এটা হচ্ছে অ্যানাটমির ক্ষেত্রে 6টা কার্ড, তারপরে বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও 6টা কার্ড আছে, দেন ফিজিওলজির ক্ষেত্রেও 6টা কার্ড আছে। সো এটা হচ্ছে তোমার PDF, আমি দেখাচ্ছি এগুলা। তো 6টা কার্ড আছে কি, তারপর হচ্ছে হ্যাঁ, তো এখন কার্ডগুলো শেষ হবে কীভাবে, তাই তো? তো তোমার কলেজে সাপোজ 3 মাস পরে তোমার ফার্স্ট টার্ম শুরু হয়ে যাবে। টার্ম বলতে কি, টার্ম বলতে মিনি প্রপ বলে, অর্থাৎ প্রফের মতোই একটা ভাইব পাবা, একটা ফিল পাবা। তো একটা সাবজেক্টের কার্ড এক সময় মানে তোমার 3 মাসের মধ্যে তো একটা সাবজেক্টে 2টা কার্ড শেষ করতে হবে, তাই না? তো যেই সাবজেক্টের কার্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই সাবজেক্টের মধ্যে যখন তখন পরীক্ষার ডেট দিতে পারে। কিন্তু টার্ম যখন হবে, অর্থাৎ তোমরা যেমন অ্যাডমিশনের সময় সাপোজ রেটিনা, উন্মেষ, তারপরে মেডিকো, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা আলাদা আলাদা ছিলে, সবার মানে একদম সেম সময় কিন্তু সিলেবাস শেষ হয়েছিল, তাই না? সাপোজ যে কোনো একটা তারিখে, সাপোজ আমি ধরলাম যে তোমার আগের বছরের যেই কি বলবো, হ্যাঁ 30 নভেম্বরের মধ্যে, অর্থাৎ 30 অক্টোবরের মধ্যে তোমার সাপোজ সিলেবাস শেষ হয়েছে সবাই একসাথে। মডেল টেস্ট প্রোগ্রাম কিন্তু একই সাথে শুরু হয়েছিল, তাই না? তো এখানেও ঠিক তেমন, যে তোমার কার্ড যেটা যখনই পরীক্ষা হোক না কেন, টার্মের আগে তোমার সিলেবাস শেষ হবে এবং টার্ম একসাথে শুরু হবে সব সাবজেক্টের। এটাও তেমন, আশা করি বোঝাতে পেরেছি। তো টার্ম হয় হচ্ছে 2টা কার্ড মিলায়, মানে
বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম 2টা কার্ড, অ্যানাটমির ক্ষেত্রেও প্রথম 2টা কার্ড এবং ফিজিওলজির ক্ষেত্রেও প্রথম 2টা কার্ড মিলে এই মোট 6টা কার্ড মিলে ফার্স্ট টার্ম। ঠিক আছে, তো ফার্স্ট টার্ম যাদের কমপ্লিট হবে, যারা পাস করবা, তারা দেখবা যে একটু ভালো লাগবে। কারণ কি, এটা তোমার 8.33% অফ এমবিবিএস টার্ম, মানে তোমার এমবিবিএস লাইফে 12টা টার্ম আছে সম্ভবত, টোটাল 12টা টার্ম। তো 12টা টার্ম সো 12টা টার্ম পাস করলে 100%, তাহলে একটা টার্ম পাস করলে তোমার 8.33% সেই হিসাব করে। তো এটা গেল, আশা করি বোঝাতে পারছি। আর অ্যানাটমির ক্ষেত্রে এক্সট্রা করে একটু বই পড়া লাগে, যেমন ইন্টারে বা এসএসসিতে বাংলা প্রথম পত্রের পাশাপাশি একটা বই পড়তে, যে আনন্দপাঠ, এখানেও ঠিক তেমন একটা সাইড বুক হিসেবে একটা বই পড়া লাগে। একটা না, 2টা বই পড়া লাগে ছোটো ছোটো, একটা হচ্ছে হিস্টোলজি, একটা হচ্ছে এমব্রায়োলজি। ঠিক আছে, তো এটাই গেল। আর যখন তোমরা হলে উঠবা তখন, বা সিট যখন কিনবা, তখন ওই রুমের সাপোজ রুমের যে জানালার যেই পর্দাগুলো থাকে ওগুলো তোমাদের নিজেদের কিনতে হবে। তারপরে কি কি দিবে এগুলো আমি সব ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, 1 ঘন্টা 33 মিনিটের মতো সম্ভবত ভিডিও। তো সব কিছু আমি অলরেডি বলে দিয়েছি, তারপর আরেকবার বলছি। তোমার কলেজ থেকে একটা আলমিরা বা আলমারি দেবে, তারপরে হচ্ছে একটা পড়ার টেবিল দিবে, তারপরে তোমার একটা খাট দিবে, ম্যাট্রেস দিবে। জাস্ট উপরের তোশকটা, যেটা মানে পাতলা চাদর টাইপের একটু বিছাতে হয়, ওইটা তোমার বাসা থেকে নিয়ে যাইতে হবে। বালিশও নিয়ে যেতে হবে, কোল বালিশও নিতে পারো, কোল বালিশও নিয়ে যায় অনেকে। তারপরে আর কি দিবে, আর হচ্ছে হ্যাঁ, রুমে ওই উপরে যেই সিলিং ফ্যান থাকে ওই ফ্যান থাকবে, তারপরে একটা লাইট থাকবে। এগুলা তোমার কলেজ থেকেই প্রোভাইড করবে। তো এগুলোর জন্য কোনো বিল দেওয়া লাগবে না। জাস্ট সরকারি মেডিকেলে খরচটা বলতে শুধু খাবারের খরচ, মান্থলি 3K to 3.5K, অর্থাৎ 3,000 থেকে 3,500 টাকার মধ্যে তোমার খাবার হয়ে যাবে সব কিছু। তো খাবার দেয় জাস্ট 2 বেলা, দুপুর এবং রাত। সকালেরটা দেওয়া হয় না সাধারণত। সকালেরটা তোমার নিজেদেরকে বাইরে থেকে খেতে হবে, অথবা আগের দিন রাত্রে পাউরুটি বা কিছু একটা কিনে এনে রুমে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা বিভিন্ন ওই যে ইলেকট্রিক কেটলি বা এগুলো ইউজ করতে পারো, একটা ডিম সিদ্ধ দিতে পারো বা যে কোনো কিছুভাবে। তো এগুলোর জন্য হচ্ছে আবার ওপেনলি রাখবে না সবসময়, কারণ মাঝে মাঝে হোস্টেলের যেই দায়িত্বে থাকে হোস্টেল ম্যানেজার, টিচার, তো সে মাঝে মাঝে যদি চেক করতে আসে, যদি এগুলো দেখে, তাহলে আর কি সমস্যা করতে পারে। ম্যাক্সিমাম মেডিকেল এখন চেক করে না, কারণ কলেজের এই হোস্টেলে যে বিদ্যুৎ বিল, এগুলো তো তাদের নিজেদের পকেট থেকে যাচ্ছে না, তাই না? তো চেষ্টা করবে ওইগুলো ইউজ করে আর একবার ইউজ করে তোমার আলমিরা বা যে কোনো কিছুর মধ্যে এটা রেখে দিতে। ঠিক আছে, তো এটা গেল। আর তারপরে আর কি, এমবিবিএস লাইফে দেখবা যে তোমার ক্লাসটা 2 ধরনের হতে পারে। মানে একটা হয় লেকচার ক্লাস, যেটা গ্যালারিতে হয় এসির মধ্যে, আর একটা হয় টিউটোরিয়াল ক্লাস। টিউটোরিয়াল ক্লাসগুলো হয় ব্যাচ ওয়াইজ। সাপোজ তোমার কলেজে 100 জন স্টুডেন্ট আছে, 50 জন করে 2টা ব্যাচ, এ ব্যাচ বি ব্যাচ। সো এ ব্যাচের যদি টিউটোরিয়াল ক্লাস হয়, তাহলে শুধু এ ব্যাচই থাকবে। টিউটোরিয়াল ক্লাসের রুমগুলো ছোটো হয়। আর লেকচার ক্লাসের যে ওটা হয় গ্যালারিতে, গ্যালারির সামনে 3টা থাকে, গ্যালারি 1, গ্যালারি 2, গ্যালারি 3। তো ওই গ্যালারিতে সাধারণত গ্যালারিতে সব ব্যাচের একত্রেই ক্লাস হয়, একটাই ক্লাস। তো তারপরে তোমাদের ইন্টারেস্টিং লাগবে হচ্ছে তোমার অ্যানাটমি সাবজেক্টটা, কারণ তোমার ক্যাডাভার, অর্থাৎ মৃত মানুষ যেই ওটার ডিসেকশন বা কাটাকাটি দেখতে পারবা। কাটাকাটি সাধারণত তোমরা দেখতে পারবে না, কারণ আগে থেকে কাটাকাটি করা থাকে। 1-2টা থাকে তো ক্যাডাভার একটা কলেজে, তো অনেক থাকতে পারে। তো যাই হোক, ডিসেকশনটা হয়তো তোমাদের করা থাকবে, তো তোমরা জাস্ট দেখবা যে উল্টায় যে এই পেক্টোরাল রিজিয়নের, থোরাক্স রিজিয়নের যে পেক্টোরাল, এখানে তো পেক্টোরালিস মেজর মাসেল এগুলো দেখতে। আচ্ছা, 2 ধরনের আমাদের বডিতে হাত দিলে 2 ধরনের একটা ফিল হয়। একটা হচ্ছে নরম, যেটা হচ্ছে মাসেল, আর ভিতরে হচ্ছে শক্ত, ওটা হচ্ছে বোনস। তো এই 2 ধরনের জিনিস পড়তে হয়, যে বোনসের সাথে কোন মাসেল অ্যাটাচমেন্ট থাকে। তো এক এক যে এক রকম মাসেল, সাপোজ হাতেই তো অনেক ধরনের মাসেল আছে, 10-15 রকমের। আর পিছনে হাত দিলে আর এক রকম ফিল হয়, তার মানে পিছনে নিশ্চয়ই আর এক রকম মাসেল আছে। এখানে বাইসেপস, তারপর এখানে ট্রাইসেপস, এমন। তো মাসেল অ্যাটাচমেন্ট পড়তে তোমার অনেক অসুবিধা হতে পারে। আর